প্রতিহিংসা বিষয়টা আসলে একটা ভাইরাস রোগের মতো, সংক্রামকের মতো। প্রতিহিংসা বিষয়টা আসলে খুব খারাপ জিনিস। প্রতিহিংসা আপনার তো কোনো লাভ করবে না, আপনাকে সবসময় অন্যের ভালোটা দেখে জ্বালিয়ে পুড়িয়ে খাদ করে দেবে। তাতে আপনার কোনো ফায়দা হবে না, আপনার কোনো উন্নতিও হবে না, বরঞ্চ আপনি মানসিকভাবে জ্বলনের মধ্যে থাকবেন, একটা দাহনের মধ্যে থাকবেন। সো প্রতিহিংসা মন থেকে ধুয়ে মুছে ক্লিন করে ফেলুন। অন্যের জন্য হিংসা নয়, কেউ আকাশে উঠতে দেখে তার ডানা কাটতে যাবেন না, তাকে প্রতিহিংসা করতে যাবেন না, আপনিও উড়ার চেষ্টা করুন। আপনার যদি উঠতে উৎসাহ লাগে, আপনিও ডানা গজানোর চেষ্টা করুন, নিজের অবস্থার উন্নতি করুন, উঠতে পারার মতো পজিশন করুন। বাট অন্য উঠতেছে কেন, তার ডানাটা কাটতে যাবেন না, তাকে হিংসা করতে যাবেন না, তাকে হিংসা করতে যাবেন আরো অতলে তলিয়ে যাবেন। বিষয়টা মাথায় রাখবেন, একজনের ক্ষতি করে আর একজন কিন্তু খুব উন্নতি করতে পারে না। আপনি একজনের ডানা কেটে দিলে ও না উড়ার জন্য আপনি যে উঠতে পারবেন সেটা কিন্তু সঠিক ধারণা নয়। আপনি একজনের ডানা কাটবেন, আপনি যে পজিশনে আছেন সে পজিশন থেকে আরো খারাপ পজিশনে চলে যাবেন। সো বি কেয়ারফুল, অন্যের ডানা কাটবেন না, নিজের ডানা বানিয়ে নিজেও অন্যের মতো উড়ার চেষ্টা করবেন। অন্য উঠতেছে তাই তার ডানাটা কাটতে যাবেন না। বি কেয়ারফুল। আইডিতে ফ্রেন্ড লিস্ট আছে, চুপ করে কোন সময় কোন পোস্টটা আপলোড হচ্ছে দেখছেন, খুব নিখুঁত ভাবে দোষ কতটুকু ভুল কতটুকু তা খুঁজে বের করার চেষ্টা করেছেন, বাট লাইকও দিচ্ছেন না, কমেন্টও দিচ্ছেন না। এটা কোন ধরনের কাজ? আপনাকে কি গোয়েন্দা রাখা হয়েছে? আমার আইডির পোস্ট গুলো চেকে 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 দেখবেন, নো লাইক নো কমেন্টস না। ওকে, আপনাকে ধন্যবাদ, এটার পুরস্কার আপনি পাবেন। ইউ আর সাইলেন্স হেটার। তো এই সাইলেন্স হেটার গুলো এক পর্যায়ে বাছাই করা হবে, তারপর আইডি থেকে কাটিং করা হবে। সো ডোন্ট মাইন্ড। আমি অবশ্য হেটারদের খুব যত্ন নিই, কারণ হেটাররাই আমার ভুল কোনটা সেটা বের করে দেবে, আর আমি খুব দ্রুত সেটা সংশোধন করে ফেলার সুযোগ পাবো। তাহলে আমার লাভারের চেয়ে হেটাররাই আমার উপকার করে বেশি। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মন খুলে প্রাণ খুলে হাসির জন্য কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়, সুন্দর মন মানসিকতার হতে হয়, নিজের মন মানসিকতা সবসময় পজিটিভ রাখতে হয়, নিজের দুঃখগুলো নিজের করে রাখার মতো যথেষ্ট পার্সোনালিটি থাকতে হয়, হাসির আড়ালে নিজের বুক ভরা দুঃখ কষ্টগুলোর ফেস এক্সপ্রেশনটা লুকিয়ে রাখতে জানতে হয়, প্রচুর ধৈর্যশীল হতে হয়।